পানির তীব্র স্রোতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে ব্রহ্মপুত্রের বিভিন্ন অংশে। বিলীন হচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি। ব্রহ্মপুত্র ছাড়াও ভাঙন তীব্র হয়েছে গাইবান্ধার করতোয়া ও তিস্তার ২১ কিলোমিটার তীর। একই অবস্থা কুড়িগ্রামের তিস্তা, ধরলা, দুধকুমার এবং ব্রহ্মপুত্রের। বছরের পর বছর এমন ভাঙনের কবলে নাকাল নদীপাড়ের বাসিন্দারা। ঘরদুয়ার ভাসি গেল, গরু বাছুর ভাসি গেল, ছাগল ভেড়া মরি গেল নদী তরিয়ে। টাইমের মতন বুদ্ধি নাই, জমা জমিন নাই আমার। আমরা চাই এখানে ব্লক দিয়ে স্থায়ীভাবে সরকার যেন কাজ করে, থাকলে আমরা দীর্ঘদিন যাবত এখানে বসতবাড়ি করে থাকতে পারবো। রংপুর বিভাগের ৫টি প্রধান নদ নদীর ৭৫০ কিলোমিটার অংশের মধ্যে শুধুমাত্র ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলার ১০০ কিলোমিটার অংশে প্রায় ২৫০০ কোটি টাকা ব্যয়ে বাকি ৬৫০ কিলোমিটার অংশেই রয়েছে ঝুঁকিতে। আর তিস্তায় ভাঙন রোধে নেওয়া হয়েছে ২০০ কোটি টাকার জিওব্যাগ ডাম্পিং প্রকল্প। গবেষকদের মতে নদী ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ নেওয়া না গেলে ক্ষতি কমানো সম্ভব হবে না। বাঁধ নির্মাণ এবং সংস্কার ছাড়া এই টোটকা চিকিৎসা দিয়ে, এই বালুর বস্তা দিয়ে এই তিস্তা রক্ষা করা যাবে না। আমরা চাই যে একটা নদী ভিত্তিক নয়, নদীর অববাহিকা ভিত্তিক কাজ গড়ে উঠুক, নদীর ব্যবস্থাপনাটা আমরা চাই। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, চলমান প্রকল্পগুলোর কাজ শেষ হলে অনেকাংশেই ভাঙন রোধ করা সম্ভব হবে। আমাদের একটা প্রকল্পের কাজ চলমান আছে, প্রায় ১৩ কিলোমিটার নদীতে সংরক্ষণ কাজ আমরা চলমান রাখছি। সেখানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ১৫ কিলোমিটার পুনর্কৃতি কাজ চলমান আছে। জেলায় পানি উন্নয়ন বোর্ডের ৪টি প্রকল্প চলমান ছিল। এর মধ্যে গত অর্থ বছরে একটি প্রকল্প আমরা সমাপ্ত করেছি রৌমারী রাজীবপুর এলাকায়। এর বাইরে যে ৩টি চলমান আছে তার আওতায় আমরা ৫৫ কিলোমিটার কাজ বাস্তবায়ন চলছে। বেসরকারি সংগঠন রিভার অ্যান্ড পিপলের গবেষণা বলছে, প্রতি বছর ভাঙন ও প্লাবনে শুধু তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের বাসিন্দাদের ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ কোটি টাকা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।